আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন আপনারা। আমরা চলে এসেছি মধুপুর উপজেলায় একবারে গারোদের জনবসতির ভিতরে। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট দোকান, হ্যাঁ এই পাশে কিছু দুইটা তিনটা দোকান আছে। এখান থেকে সাধারণত গ্রামের গারোরা মানে কিছু বাজার সদাই করে আর কি। এখন যেহেতু বিকাল টাইম, প্রায় বিকাল দুপুর গড়িয়ে বিকালের পথে মানে দোকানগুলো অফার রয়েছে আর কি। তো এইখানে দেখতে পাচ্ছেন মাটির রাস্তা, কারণ এইখানে এখনো পাকা রাস্তা হয়নি, এটা অনেক ভিতরে, গ্রামের অনেক ভিতরে। ঠিক আছে, আজকে আমি আপনাদেরকে গারোদের জীবনযাপন, গারোদের বাড়িঘর এগুলো তুলে ধরার চেষ্টা করব, কিন্তু আমি কতটা পারবো জানি না। রাজীব শোনো, বলো। গারোদের বাড়ির পারবো? অবশ্যই পারবো। বাড়ির পিটনি দিব, যদি পিটনি দিলে কি পিটনি করবো? দিলে কিছু হবে না। আসলে পিছিয়ে এটা কি গাছ রাজীব? এটা স্বর্ণলতা কি জানি, হ্যাবড়া গাছ নেই, হ্যাবড়া গাছ। হ্যাঁ ওকে, এই যে সেই আর কি 3-4 রাস্তার মোড় এটা। গারদের বাড়ি আসলে গারোর অন্য একটা ভাষা পারে, ঠিক কিনা, তাদের মতো করে। এটা আমরা হয়তো বুঝি না, ঠিক কিনা। ওয়ান চিংনি কি জানি ভাষা আছে, ভাষা আছে, আবার তারা বাংলা পারে, নিজস্ব ভাষা আছে, এটা বাংলার সাথে ওটাও পারে। বাংলার সাথে ওইটাও পারে। সো চলেন, এই গ্রামের মেঠু পথ দিয়ে হাঁটার মজাই আলাদা। ধুলা একবারে শেষ, দেখেন এই যে ধুলা অনেক রাস্তা। সো চলেন আমরা চলতে থাকি। তো এদের বাড়িতে ফুলের গাছ সব বাড়িতেই আছে, সব কিন্তু গারোর বাড়ি, ঠিক না? হ্যাঁ গারোর বাচ্চারা বেঁচে গরু, হ্যাঁ এটা আনারসে তারা না। জল জমি ড্রাগন, বাড়ির ভিতরে ড্রাগন লাগাইছিল। এর মধ্যে পাকা রাস্তা হইলে একটা কথা। শেষ গারো করে পারি শেষ নাকি? সামনে ওইদিকেও গাড়া বাজে, গাড়া বাজে। কোন দৌড়া আমরা জীবিত না গেলে তোরা মাস্ক কিনে দিন সামনে যাই, বা তোরা কোন দৌড়া আম কও নাকি তুমি? এই রাজীব, তোমার যে গারোদের বাড়িতে কইলাম যে চলো ঘুরে আসি, তুমি এটা কলা না কেন? ভয় ভয় লাগে, আমার ভয় ভয় লাগে যদি কিছু বলে। কি বলবো মিয়া, তোমাদের এলাকা। যাই হোক, তুমি মিয়া তোমার লোকে আইলাম গারো বাড়ি দেখবো, গারোদের সাথে গল্প করব। আমরা আজকে ফেল হইলাম, মিশন ফেল হইলো, ঠিক মিশন কিনা? কালকে হবে, ইনশাআল্লাহ হবে, হবে, একদিন পূরণ হবে ইনশাল্লাহ। দর্শক আপনাদেরকে সুন্দরভাবে আমি দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? আজকের ভিডিওটা হয়তো বা এই পর্যন্তই নাকি? রাজীব কিছু বল ভাই, এই সাধারণ মানুষের বাড়ি এগুলো, মানুষের বাড়ি মুসলমান মানে এই তো কি গারো শেষ, গারো সীমানা শেষ না? সো রাজীব, তাহলে কি আর কিছু বলবা না? তুমি কি কই যাইতেছি এখন? এখন তোমাকে নিয়ে যাবো পেঁয়াজের বাজার। পেঁয়াজের বাজার দিয়ে কই চাই যাবো? দড়িপাড়া যাবো, দড়িপাড়া ওই পিকনিক স্পটে যাবো। পিকনিক স্পট আবার কোনটা? ওই দুইটা হ্যাঁ, গজারি কি জানি, মেহগনি মেহগুনি অনু যাবো ইয়ে, হ্যাঁ কি জানি ওরা পার্ক কই যাবো। ওরা অনু তো প্রত্যেক দিনই যাও করে, এত কুরকুরি তোমার, এত কুরকুরি, হ্যাঁ কুরকুরি কমে নাই তোমার আইটটা তো বলো না, হাস হাসবো আমার কুরকুরি, আবার বকা দিল, আমি হাসি, আমার কুরকুরি শেষ। দেখ রাজীব কিরম করে হাসি, এ লজ যাই নাই কারা গো আমার বল, দেখ এরকম কমু ওই দাহের লাইনের মধ্যে গেলাবো হেল্পার আবারের সাথে কেলায় বেড়াবো, এর কোনো শরমই নাই, জরমই নাই। দেখছেন রাজীব শোনা, ঠিক আছে, গুড, ঠিক আছে, ওইগুলো আমি ভাবি না। যাই হোক, কি বললা, কি আমার সুন্দর একটা গ্রামে চলে এসেছি। হ্যাঁ, আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটা, কি রাজীব এটা? আমাদের গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য নাকি, দেখতে খুব ভালো লাগে। ওকে গাইস, আমরা ভবিষ্যতে আপনাদেরকে ভিডিও দেখাবো। সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।